আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক আছেন, প্রায় সময় তিনি বকবক করেন, খুব কথা বলেন। আওয়ামী লীগের তিনি সাধারণ সম্পাদক। উনার মনে হচ্ছে বিএনপির জন্য তার খুবই মায়া কান্না। বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে এইটা মনে হয়। অনেক সময় আপনারা জানেন তার এই মায়া কান্না দেখে মুরগির ছানার নিরাপত্তার জন্য যেমন চিল মায়া কান্না করে, বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, এইরকম আওয়াজ তিনি মাঝে মাঝে দেন। আরো অনেক কথা বলেন, বিএনপি ক্লান্ত, বিএনপি হতাশ, বিএনপির নেতারা বিদেশ চলে যাচ্ছে, এইসব নানা কথা তিনি বলেন। এই বলে তারা যে ভিতর থেকে ধসে গেছে, ভেঙে গেছে, এইটা চাপা দেওয়ার জন্যই তিনি এই কথাগুলো বলেন। বারবার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানাকে ছিনিয়ে নেওয়া, এই কারণে তাদের জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণ খিলাপি মানুষ, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন এইটা আওয়ামী লীগকে ঘিরে আছে। এরা তো গণশত্রু। তো ওবায়দুল কাদের সাহেব, আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে, ওইটা আগে ভরুন, আর তারপরে বিএনপির কথা বলুন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে, এইটা তো টের পান প্রতি মুহূর্তে, যার কারণে আওয়ামী লীগকে দিয়ে মোকাবেলা করার সাহস নাই বিএনপি। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জনগণকে স্তব্ধ করেছেন, জনগণের গলায় দড়ি দিয়ে বন্দী করে রাখার চেষ্টা করছেন, অপচেষ্টা করে আজকে কথা বলছেন। ভাঙা কলসি বাজে বেশি। ওবায়দুল কাদের, আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে, আপনারা বাজছেন বেশি করে।